This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেটিয়াপুরে বস্ত্র ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, গ্রেফতার করা হয়েছে এক ব্যবসায়ীকে। সকালে অপহরণ আর কয়েক ঘন্টার মধ্যেই তাকে উদ্ধারও করে পুলিশ। আরো জানাচ্ছেন সুপ্রিয় আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, ঠিক কি হয়েছিল ঘটনা? পুলিশ কিভাবে কয়েক ঘন্টার মধ্যে এর কিনারা করলো? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মেটিয়াপুরুজ থানা এলাকার বাসিন্দা ইরফান খান নামের ওই বস্ত্র ব্যবসায়ী তিনি আজ সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং তারপর আর বাড়িতে ফিরে আসেননি এবং পরবর্তীতে তিনি যে অপহৃত হয়েছেন সেই বিষয়টি তার পরিবারের সদস্যরা জানতে পারেন এবং পরবর্তীতে তারা মেটিয়াপুরুজ থানায় গিয়ে যোগাযোগ করেন এবং তাদের তরফ থেকে যে অভিযোগ জানানো হয় সেই অভিযোগের ভিত্তিতে মেটিয়াপুরুজ থানার পুলিশ তদন্তে নেমে যে বাজারে ওই ব্যবসায়ী গিয়েছিলেন সেখানে গিয়ে কিন্তু জানতে পারেন যে স্থানীয় অপর এক ব্যবসায়ী সালমান খান ওরফে জহর তিনি ওই ব্যবসায়ী ইরফান খানকে তুলে নিয়ে গেছেন এবং তার পরবর্তীতে পাহাড়পুর এলাকাতে অভিযান চালিয়ে মেটিয়াপুরুজ থানার পুলিশ কয়েক ঘন্টা পরে এই যে অপহৃত ব্যবসায়ী ইরফান খান তাকে ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং সেক্ষেত্রে অভিযুক্ত ব্যবসায়ী সালমান খান ওরফে জহর তাকে আজকে গ্রেপ্তার করার পর আলিপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই যে দুজন ব্যবসায়ী অর্থাৎ অপহৃত ব্যবসায়ী ইরফান খান, অন্যদিকে অভিযুক্ত ব্যবসায়ী সালমান খান ওরফে জহর, এদের দুজনের মধ্যে ব্যবসায়িক একটা সম্পর্ক ছিল এবং ব্যবসায়িক জায়গা থেকে দুজনের মধ্যে আর্থিক লেনদেন হয় এবং ইরফান খানের কাছ থেকে সালমান খান বেশ কিছু টাকা পেতেন এবং সেই টাকা দীর্ঘদিন ধরে চাওয়ার পরেও দিচ্ছিলেন না। আর সেই টাকা ফেরত পাওয়ার জন্যই কিন্তু ব্যবসায়ী ইরফান খানকে সালমান খান অপহরণ করে, এমনটাই পুলিশের তরফ থেকে আমরা সূত্র মারফত জানতে পারছি। ফের মেট্রো বিভ্রাট বলে আমরা জানতে পারছি। টালিগঞ্জে ডাউন লাইনে বিকল হয়েছে মেট্রো এবং পরিষেবা এখন বন্ধ। সন্ধ্যে 7টা থেকে ডাউন লাইনে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা, অর্থাৎ পুরনো যে লাইন ব্লু লাইন যেটাকে বলা হয় সেখানেই বিভ্রাট। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, কি অবস্থা এই মুহূর্তে আর কি হয়েছে? সমস্যা যেন কোনোভাবেই কাটছে না উত্তর দক্ষিণ অর্থাৎ দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম মেট্রো করিডোরে। গত কয়েকদিন ধরে বারবার সমস্যায় পড়েছে। আজও দেখা গেল সন্ধ্যাবেলায় মহানায়ক উত্তম কুমার তথা টালিগঞ্জ মেট্রো স্টেশনের যাওয়ার মুখী একটি মেট্রো রেক আচমকাই খারাপ হয়ে যায় এবং তার থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর রেকটিকে নিয়ে যাওয়া হয় শহীদ ক্ষুদিরাম বা টালিগঞ্জ মহানায়ক উত্তম কাঠশেডের দিকে, যার জেরে মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। মেট্রোর তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই পরিষেবা সম্পূর্ণ পরিষেবা চালু করে দেওয়া হবে। সমস্যা ইতিমধ্যে মিটে গিয়েছে এবং অন্যান্য গতি স্লট রয়েছে, তবে মেট্রো পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক পথে এগোচ্ছে। ধন্যবাদ। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানায়, পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন বর্ধমান স্টেশনে। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন, এই মুহূর্তে সেই খবর আসছে। আর একটা ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি বাঁধে আহত হয়েছেন একাধিক যাত্রী, পদপিষ্ট হয়ে জখম হয়েছেন একাধিক। বর্ধমান স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি, তারপরে পদপিষ্টের ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানাচ্ছি, বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়েছেন বেশ কয়েকজন, জখম হয়েছেন যাত্রী। ট্রেন ধরতে গিয়ে এই হুড়োহুড়ি বেঁধে যায়। মনতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনতোষ, কি হয়েছে ঘটনা, এখন কি পরিস্থিতি? দেখো, বর্ধমান স্টেশনে তখন 6 এবং 4 এবং 7 এই তিনটে প্ল্যাটফর্মেই তিনটি ট্রেন দাঁড়িয়েছিল এবং 4 নম্বরে ছিল বর্ধমান হাওড়া মেন লাইন এবং 6 রামপুরহাট লোকাল এবং 7 ছিল আসানসোল লোকাল। এবং যেটা দেখা যাচ্ছে যে ওই তিনটি ট্রেনই যাত্রীরা যখন আসানসোল এবং রামপুরহাট লোকাল থেকে বর্ধমান হাওড়া যে মেন লাইন লোকাল দাঁড়িয়েছিল সেই মেন লাইন লোকাল ধরতে আসে, তখনই কিন্তু হুড়োহুড়ি লেগে যায় এবং যেহেতু সিঁড়িটি সরু সিঁড়ি ছিল, সরু সিঁড়ি দিয়ে তখন তারা নামতে যান এবং সেই নামতে গিয়ে বিপত্তি ঘটে এবং হুড়োহুড়িতে বেশ কয়েকজন পদপিষ্ট হন এবং আহত হন। তারা 6 জনের মতো 6 থেকে 7 জন তাদের ওখান থেকে পুলিশ উদ্ধার করে, জিআরপি উদ্ধার করে এবং তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং যেটা জানা যাচ্ছে যে তাদের এখন শারীরিক অবস্থা স্থিতিশীল এবং যেটা রেলের হুড়োহুড়িটা বাঁধলো কি করে? মনতোষ, ট্রেন পরপর যেখানে আসার কথা, অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা, এত সরু জায়গায় এত যাত্রী অপেক্ষা করছিলেন কেন? কেউ ছিল না? কোনো পুলিশ, রেল পুলিশ তারা ছিলেন না?
একদমই তাই। দেখো, এই প্রশ্নে উঠছে যে 3টি ট্রেন ছিল প্ল্যাটফর্মে এবং 3টি ট্রেন প্রায় একই সময়ে বর্ধমান স্টেশনে আসে এবং যাত্রীরা যখন এক ট্রেন থেকে আরেক ট্রেন ধরতে যায়, সেই ট্রেন ধরতে গিয়ে কিন্তু তাড়াহুড়োর মধ্যে এই ঘটনাটি ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই সময় স্টেশনে পর্যাপ্ত রেল পুলিশ ছিল না এমনটাই কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন, এবং যার জেরে কিন্তু ওখানে ভিড় সামাল দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না এবং তার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যখন এই ঘটনা ঘটে। পদপিষ্ট হওয়ার মতো ঘটনা দেখুন, পদপিষ্ট হয়েছে সেই ঘটনা, বেশ কয়েকজন জখম হয়েছেন। আপনাদের মনে থাকবে দিল্লির ঘটনা, দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরে রেল আধিকারিকরা তারা তদন্ত যেমন করেছিলেন, বেশ কিছু পদক্ষেপের কথা বলেছিলেন। আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বর্ধমান স্টেশনে একেবারে হুড়োহুড়ি বেঁধে গিয়েছে। একাধিক যাত্রী পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বলে আপনাদের আমরা জানাচ্ছি। বর্ধমান মেডিকেল কলেজে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং রেল পুলিশ তারা ছিল না বলে অভিযোগ করছেন যাত্রীরা। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই সময়ের ছবি যখন পদপিষ্টের ঘটনা। আপনারা দেখুন এই মুহূর্তে সেই ছবি, কি ভয়াবহ ছবি। একটা স্টেশনে পর কোথায় কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেটা খুব অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা, কিন্তু রবিবার ছুটির দিন নিত্যযাত্রীদের ভিড় থাকার কথা নয়। কিন্তু এই মুহূর্তে দেখুন সেই ছবি, ভয়াবহ এই ছবি আবার ফিরে এলো। আপনাদের মনে থাকবে দিল্লি স্টেশনের কথা, যেখানে পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসে আর রেলের আধিকারিকরা সেই বিষয়টা সামলাতে পারেননি, রেলের তরফ থেকেও সেটা স্বীকার করা হয়েছিল। আবার একটা ঘটনা ঘটলো বর্ধমান স্টেশনে, এবার পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা সিঁড়ি দিয়ে নামছেন, ওভারব্রিজ দিয়ে নামছেন এবং আমাদের প্রতিনিধি যেটা জানালেন এটা অত্যন্ত সরু একটা জায়গা। আর সেই সরু জায়গায় এতগুলো মানুষ, এত যাত্রী এলো কি করে? পুলিশ কি ছিল না? অ্যানাউন্সমেন্ট হবে, ট্রেন ধরার জন্য যাত্রীরা অপেক্ষা করবেন, এটা খুব স্বাভাবিক, কিন্তু কিভাবে ঘটনা ঘটলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সিপিআরও দীপ্তিময় দত্ত এই মুহূর্তে আমাদের বর্ধমান স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা সম্পর্কে আমরা রেলের বক্তব্য জানবো, কারণ যাত্রীরা তারা বলছেন যে রেল পুলিশ ছিল না। এই ঘটনা কিভাবে ঘটতে পারে? কিছুদিন আগেই আপনারা দেখেছেন দিল্লিতে কিভাবে পদপিষ্টের ঘটনায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছিল, তারপরেও কি শিক্ষা নেয়নি রেল? একটা বর্ধমান স্টেশনে এতগুলো লোক একটা সরু জায়গার মধ্যে জড়ো হলেন এবং ট্রেন ধরতে গিয়ে এত হুড়োহুড়ি কি করে বাঁধে? একের পর এক অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা, রেল পুলিশ থাকার কথা, কিন্তু তারা কি ছিলেন না? যাত্রীদের একাংশ বলছেন যে রেল পুলিশ ছিল না। পদপিষ্ট হওয়ার ঠিক মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমরা জানতে পারছি। ট্রেন ধরার সময় একটা হুড়োহুড়ি বেঁধে যায়, একটা সরু জায়গা, 4 আর 6 নম্বর আর 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন তখন দাঁড়িয়ে ছিল। ট্রেন ধরতে গিয়েই হুড়োহুড়ি বাঁধে আর তখনই আহত হন একাধিক যাত্রী পদপিষ্ট হয়ে। মনতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনতোষ, আরো একবার জানবো ঠিক কি অভিযোগ, রেল পুলিশ কি ছিল না, কি হয়েছিল ওই সময় যে এইরকম একটি ঘটনা ঘটলো? দেখো, যেটা যাত্রীরা অভিযোগ করছে যে যেহেতু পরপর 3টি প্ল্যাটফর্মে 3টি ট্রেন দাঁড়িয়েছিল এবং যাত্রীরা ট্রেন বদল করছিল, কেউ যারা রামপুরহাট লোকাল থেকে এসছে তারা বর্ধমান হাওড়ার যে মেন লাইন সেই মেন লাইন ধরবে এবং মূলত মেন লাইন ধরার জন্যই, বর্ধমান হাওড়া মেন লাইন ধরার জন্যই কিন্তু 2টি ট্রেনের যাত্রী তারা কিন্তু আসছিলেন এবং সরু যে সিঁড়িটি দিয়ে তারা নামছিলেন, ওভারব্রিজের যে সিঁড়ি নামছিলেন সেটি কিন্তু অত্যন্ত সরু সিঁড়ি এবং যার জেরে কিন্তু রেল যাত্রীরা একসঙ্গে নামতে গিয়ে এই ঘটনা ঘটে এবং যেটা অভিযোগ করছে পূর্ব রেলের সিপিআরও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমরা দীপ্তিময় দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দীপ্তিময় বাবু, কি হয়েছে ঘটনা? আপনারা প্রাথমিকভাবে কি কি তথ্য আছে আপনার কাছে? প্রাথমিকভাবে যেটুকু শোনা গেছে, একজন লেডি প্যাসেঞ্জার নামছিলেন ও ফুট ওভারব্রিজ দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে। সেই সময় তিনি ব্যালেন্স হারিয়ে স্লিপ করেন, ব্যালেন্স হারিয়ে পড়ে যান, যাতে তার অ্যাডজাস্টের যারা প্যাসেঞ্জার ছিলেন আর কি, তাদেরও 2-1জনও তারাও পড়ে যান। কারণ একজন যদি ব্যালেন্স লুজ করেন, ন্যাচারালি বাকিরাও ব্যালেন্স লুজ করবে। ঠিক আছে, হ্যাঁ, এতে 2জন প্যাসেঞ্জার ইনজুরি হয়েছেন এবং রেলওয়ে স্টাফ যারা ছিলেন ওখানে সঙ্গে সঙ্গে ওখানে তাদের অ্যাটেন্ড করেছেন। রেলওয়ে স্টাফ আরপিএফ এই 2জন মাইনর ইনজুরি প্যাসেঞ্জারকে বর্ধমান মেডিকেল কলেজে ট্রিটমেন্টে জন্য পাঠানো হয়েছে। দীপ্তিময় বাবু, একটু জানতে চাইবো, অ্যানাউন্সমেন্ট হয়েছিল প্রপারলি? আর সেখানে অ্যানাউন্সমেন্ট সবসময় হয়ে থাকে, ঠিক আছে, অ্যানাউন্সমেন্টের কোনো প্রবলেম নয়। সেটা হচ্ছে যে প্যাসেঞ্জাররা অনর্থক কোনো রকম তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে যান। ট্রেন থাকবে, সবসময় থাকবে, তাদের জন্যই ট্রেন, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই।
কারণ একজনের যদি ডিস্টারবেন্স হয় তাই ন্যাচারালি বাকিদেরও ডিস্টারবেন্স এটা ক্রিয়েট হবে। ঠিক আছে দীপ্তিময় বাবু, 4, 6, 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল, এটা আমরা সেখানকার লোকেদের যাত্রীদের কাছ থেকে জানতে পাচ্ছি। তারা বলছেন রেল পুলিশ ছিল না। 4 নম্বর না, রেল পুলিশ, তাহলে রেল পুলিশ গেল কি করে? রেল পুলিশের কাছে মানে পুরো ইনসিডেন্টের ডিটেল এলোই বা কি করে? কারণ তারা সবসময় আমাদের কিন্তু সবসময় এফওবি বা ইত্যাদি অন্যান্য জায়গায় সবসময় পাহারা দেওয়া হয়। কিন্তু দীপ্তিময় বাবু, এত সরু একটা জায়গায় এত যাত্রী চলে এলো, এটা তো ম্যানেজ করার যে কোনো সুপারবানের যে কোনো বিজলি স্টেশনেই কিন্তু যাত্রী সাধারণ থাকেন, এখানে প্রচুর যাত্রী থাকেন, তারা অল্টারনেটিভ অফবিও থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় কোনো একটি পার্টিকুলার জায়গাতেই বেশি লোক যাতায়াত করছেন। ঠিক আছে, এটা ডাজ নট মিন যে কোনো রকম মানে অসুবিধাজনক পরিস্থিতি বা কিছু। আমরা সবার কাছে আশা করব যে সাবধানে নির্দিষ্ট গতিতে চলাফেরা করুন। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে? তদন্ত তো সবসময় যে কোনো ইনসিডেন্ট ঘটলে তো তদন্ত ঘটে না, তার কোনো তো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, ধন্যবাদ দীপ্তিময় বাবু। আপনি যা বললেন রেলের তরফ থেকে আপনারা শুনলেন যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত হচ্ছে, এই পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিও আছেন, আরো বিস্তারিতভাবে জানবো। আর এতে 4-এ 5:25 মেল লাইন ছিল, দিয়ে এবার উপর থেকে সবাই নামছে, মেল লাইন ধরবে, আর নিচে থেকে সবাই উঠছে বাড়ি যাবে, আর হলদিবাড়িও ধরবে, সব নামছে, আবার হলদিবাড়ি থেকে সব বাড়ি যাবে উঠছে, এটাই হয়েছে ফ্যাক্টর। সব উপর থেকে পড়ে যায়, সব হুড়োহুড়ি হয়ে পড়ে গেল। কতজন পড়ে গেছে? আমি অত গুনতে পারিনি স্যার, আমি নিজের কাজ করছিলাম। হ্যাঁ, 5:25। কটা ট্রেন, কি ট্রেন ছিল? 5-এ ছিল হলদিবাড়ি, আর 4-এ ছিল মেল লাইন, হাওড়া মেল লাইন। কোন প্ল্যাটফর্ম হয়েছে? এই তো এই প্ল্যাটফর্মে 4-5। 5:25 ট্রেনটা ঢুকেছে এখানে। হ্যাঁ, আর রামপুরহাট 6 নম্বরে ঢুকেছে আমাদের। রামপুরহাটের প্যাসেঞ্জারগুলো 5:25 মেল লাইনটা ধরার জন্য ছুটে ছুটে আসছে, আর এইখানে 5:25 এই প্যাসেঞ্জারটা নেমে উঠে যাচ্ছে ওরা। এবার ওরা ছুটে জন্য ট্রেন ধরছে, এরা বার হওয়ার জন্য। এবার মাঝখানে তো ভিড় হয়ে গেছে অনেকটা, ভিড় হওয়ার পর এবার কী করেছে, এরা ঠেলাঠেলি করতে লেগেছে। আমরা ভাবলাম অত ঠেলাঠেলি হবে না, ক্লিয়ার হয়ে যাবে রাস্তা। এবার রাস্তা তো ক্লিয়ার হয়নি কো। এবার কী হলো, একটা মেয়ে ছেলের গায়ে সব উঠে পড়লো, আর একটা ছেলে গায়ে হাত দিয়ে দিল, ঠেলাঠেলি করতে লেগেছে। অমনি ঠেলাঠেলির মধ্যে একটা বাচ্চা মেয়ে চাপা পড়েছে। চাপা পড়া বাচ্চা মেয়েটাকে যা হোক করে দাদাটা বার করে দিয়েছে। আমি বললাম দেখ ভাই, গিয়ে বার করে দিই, বুঝিস তোকে ভিডিও করিস না। ও ছুটে গেল, জল ফল দিয়ে বার করে সবকে ট্রেনে বার করলো। একটা লোককে, বয়স্ক লোককে টানতে গিয়ে বলতে গেলে লোকটার হাতটা বার হয়ে গেছে। 3 জায়গায় একবারে গাড়ি চলে এসেছিলো, 4 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে। সব প্যাসেঞ্জাররা একবারে চেপেছে প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে, আবার ওই উপর দিয়ে সবাই নামছে, ঠেলাঠেলি হয়েছে। তার মধ্যেই সব একের উপরে একজন পড়ে গেছে, দিয়ে ঝগড়াটা বেশি বেড়ে গেছে। এই ধরো 5:20 কাছাকাছি। এটা 5:20 ট্রেন ছিল? 4 নম্বরে ছিল বর্ধমান হাওড়া মেল লাইন, 6 রামপুরহাট লোকাল, আর 7-এ আসানসোল লোকাল। এরা সবাই প্যাসেঞ্জার, হাওড়া প্যাসেঞ্জার ধরবে আসানসোল প্যাসেঞ্জার ধরবে হাওড়া ধরবে। এইটাই ভিড়টাই যে জমেছে, এবার এই ঘটনাটা ঘটেছে। কতজন মোটামুটি চাপাচাপি করে? ইনজার্ড ধরলে 10-15 জন হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন TV9 বাংলায়। বর্ধমান স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা, একাধিক জন আহত হয়েছেন। 4, 6 আর 7 নম্বর 3টে প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়িয়েছিল, আর ফুটব্রিজের এই সরু জায়গা দিয়েই এই 3 ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি বেঁধে যায় যাত্রীদের। আর তার মধ্যেই রবিবার অর্থাৎ আজ বিকেল 5:30 নাগাদ এই ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে যান বেশ কয়েকজন, যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 10 জন আহত হয়েছেন, প্রত্যক্ষদর্শীরা বলছেন 10 জন আহত হয়েছেন। রেল বলছে তারা তদন্ত শুরু করেছে। 4, 6 আর 7 নম্বর অর্থাৎ 3টে প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়িয়েছিল, আর সেই ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি বেঁধে যায়। 10 জন যাত্রী আহত হয়েছেন। আর এই মুহূর্তে হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। 10 জন আহত হয়েছেন। কতজন জানি না, বলতে পারছি না। মানে আপনারা 4টে গাড়িতে নিয়ে গেছিলেন? হ্যাঁ। কতজন করে এক একটা গাড়িতে? 4 জন করে। মানে 16 জন মতো আহত আছে নাকি? 16 জন মতো অমনি ধরনের হতে পারে। আচ্ছা, কোথা থেকে নিয়ে গেলেন তাদেরকে? এই বিরাট স্টেশন থেকে। কি হয়েছিল, কি শুনলেন? এই লিফটে সিঁড়িতে হয়েছে অ্যাক্সিডেন্ট।
হ্যাঁ। মানে কি ভিড় ভাট্টা হয়ে গেছিল নাকি? দেখি মানে পদপিষ্ট হয়েছে? হ্যাঁ, এক পা ভেঙে গেছে, ইঞ্জুরি হয়েছে। আচ্ছা, এরকম কতজনের হয়েছে? আচ্ছা, আর আপনারা কি ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, ছোটবেলা। আর কোথায় নিয়ে গেলেন? বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল? বর্ধমান হাসপাতাল। আচ্ছা, কি নাম আপনার? নাম? যাত্রীদের একেবারে প্রত্যক্ষ বয়ান আপনারা শুনছিলেন। তারা বলছেন যে হুড়োহুড়ি বেঁধে গিয়েছিল ট্রেন ধরতে গিয়ে, আর সেখানে একটি শিশু যে চাপা পড়ে গিয়েছিল কোনো মতে তাকে একজন বাঁচিয়ে দেন, এমনই বয়ান সামনে এলো। প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে ওই সময় ঠিক কি হয়েছিল। 3টে প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়িয়েছিল, আর সেটা ধরার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বাঁধে। ওঠা আর নামা ঠিক এইভাবে জ্যাম হয়ে গিয়েছিল এই ফুটব্রিজ। দেখুন এই মুহূর্তে সেই মুহূর্তের ছবি। একটা বাচ্চা কিন্তু এই মুহূর্তে একেবারে নিচে পড়ে যায়, এক মহিলাও নিচে পড়ে গিয়েছিলেন, কোনোভাবে তাদেরকে বাঁচানো হয়। দেখতে পাচ্ছেন বর্ধমান স্টেশন, এটা বর্ধমানের মতো জাংশন স্টেশন, সেখানে 3টে ট্রেন পরপর দাঁড়িয়েছিল 3টে প্ল্যাটফর্মে, আর সেই ট্রেন ধরতে গিয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায়। তাতেই পদপিষ্ট হওয়ার মতো ঘটনা। পদপিষ্ট হয়ে জখম হয়েছেন 10 যাত্রী। রেলের তরফ থেকে বলা হয়েছে তারা খতিয়ে দেখছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমানে ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা, দেখুন কি মারাত্মক এই ঘটনা। এটা বড় কিছু ঘটতে পারত। 10 জন জখম হয়েছেন, হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। বর্ধমানে ট্রেন ধরতে গিয়ে পদপিষ্টের মতো ঘটনা। সায়ন্ত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, ঠিক কি আপডেট আর পাওয়া যাচ্ছে? এই মুহূর্তে 10 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পারছি। দেখো, ইতিমধ্যে যেটা রেল সূত্রে জানা গিয়েছে, যারা আহত ছিল তাদেরকে যেমন বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে গিয়েছে, তবে কেন এই ঘটনা ঘটলো তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে পূর্ব রেলের তরফে। শুধুমাত্র কি ঘোষণার জন্য অথবা যে ঘোষণা করা ছিল ট্রেনের, সে তার জন্য ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যে রেলের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে যে ঘোষণা নিয়ে কোনো সমস্যা হয়নি। মূলত যে সময় রবিবার আজকে সেরকম ভিড় থাকাও কথা নয়, কিন্তু আজ আচমকায় কোনো কারণে আজকে বর্ধমান রেল স্টেশনে ভিড় ছিল, ভিড়ের চাপ ছিল, এবং যাত্রীরা একাধিক যাত্রী তারা কিন্তু যেটা রেল ওভারব্রিজ সেখানেও তার উপরে দাঁড়িয়ে ছিল। ঘোষণা যখন হয় তখন অনেক যাত্রী তারা দ্রুত গতিতে নেমে আসার চেষ্টা করে। মূলত যেটা জানা যাচ্ছে যে 4, 6 এবং 7 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন ছিল, এবং 4 নম্বরে বর্ধমান হাওড়া মেন লাইন। আরো একটা ছবি দেখাচ্ছি, সাথে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জখমদের নিয়ে যাওয়া হচ্ছে স্ট্রেচারে করে। এক মহিলা, একটি বাচ্চাও একেবারে নিচে পড়ে গিয়েছিল, কোনোভাবে তাদেরকে বাঁচানো হয়। এখনো পর্যন্ত বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, গুরুতর জখম, তাদের চিকিৎসা চলছে। দেখুন কি অবস্থা। আজ বড় কিছু ঘটতে পারতো, কিন্তু এখনো পর্যন্ত যা জানতে পারছি 10 জন জখম হয়েছেন, তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে, ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে, তাদের চিকিৎসা চলছে। এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পদপিষ্ট হয়ে 10 জন জখম হয়েছেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। বর্ধমান স্টেশনে যখন একেবারে পদপিষ্টের ঘটনা ঘটছে সেই মুহূর্তের ছবি। হুড়োহুড়ি বেঁধে যায় ট্রেন ধরার জন্য, 3টে প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়িয়েছিল, আর তারপরে যখন জখম হন কোনো মতে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জখমদের। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। রেলের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যে কিভাবে এই ঘটনা ঘটলো, কি কারণ, অ্যানাউন্সমেন্টের কোনো গাফিলতি ছিল কিনা, কোনো গন্ডগোল হয়েছিল কিনা। রেল পুলিশ ছিল না, যাত্রীদের একাংশ সেই অভিযোগও করছেন। রেল পুলিশ কি সত্যিই ছিল সেখানে? ঘটনার সময় রেল পুলিশ কোথায় ছিল? এই সমস্ত প্রশ্নগুলো তো অবশ্যই উঠছে। কিভাবে এত বড় ঘটনা ঘটলো? বর্ধমানে ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনায় 10 জন জখম হয়েছেন, 10 যাত্রী। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। যে সমস্ত যাত্রীরা জখম হয়েছেন তাদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বর্ধমানে ট্রেন ধরতে গিয়ে এই পদপিষ্টের ঘটনা, যেখানে 3টে প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়িয়েছিল। আজ রবিবার, নিত্যযাত্রীদের ভিড় প্রায় কম, তার মধ্যে 3টে ট্রেন, তাদের যাত্রীদের হুড়োহুড়ি, তাদের ট্রেন ধরার জন্য হুড়োহুড়ির ঘটনা, পদপিষ্টের ঘটনা। জখম হয়েছেন 10 জন।